আসসালামু আলাইকুম। ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং ভার্সিটি এডমিশনের শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। গত 5টি পর্বে আমরা আলোচনা করেছি তোমাদের প্রথম অধ্যায়ের 5টি বিষয় নিয়ে। এখন আলোচনা করব তোমাদের আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের নতুন একটি টপিক নিয়ে, ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির সকল বিষয় আমরা এখন আলোচনা করব, কিভাবে ভালোভাবে পড়া যায়, কিভাবে তুমি ভালোভাবে এমসিকিউ আনসার করতে পারবে, সৃজনশীল আনসার করতে পারবে, তা নিয়ে আমরা এখন ভালোভাবে এটিতে দেখে নিব। সাথে দেখে নিব বইতে কোন কোন বিষয়গুলো পরীক্ষায় এসে থাকে বইয়ের, তাও আমরা জেনে নিব। ন্যানো টেকনোলজি কি? 1 ন্যানোমিটার হলো 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ হলো 1 ন্যানোমিটার। ন্যানোমিটার স্কেলে কোনো কিছু তৈরি করার টেকনোলজি হলো ন্যানো টেকনোলজি। ন্যানোমিটার স্কেলে কোনো কিছু তৈরি করার টেকনোলজি হলো ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির প্রকারভেদ হলো 2 ধরনের। একটি হলো বটম আপ, ক্ষুদ্র থেকে বৃহৎ, আর একটি হলো টপ ডাউন, বৃহৎ থেকে ক্ষুদ্র। এই 6 নম্বর প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। টপ ডাউন পদ্ধতি ব্যবহার হয় কোন পদ্ধতিতে? বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স। আমরা এখন শুরু করব ন্যানো টেকনোলজি থেকে। ন্যানো টেকনোলজি থেকে প্রতিবার প্রশ্ন এসে থাকে, এটি অনেক গুরুত্বপূর্ণ টপিক। 10⁻⁹ মিটারকে ন্যানোমিটার বলে এবং বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করাকে ন্যানো টেকনোলজি বলে। এই আকৃতির কোনো কিছু তৈরি করা হলে তাকে সাধারণভাবে ন্যানো পার্টিকেল বলে। এখানে 2টি প্রশ্ন হতে পারে, একটি হলো ন্যানো টেকনোলজি কি আর একটি হলো ন্যানো পার্টিকেল কি। দুটোটি এখান থেকে দেখে নিবে এবং তোমরা ভালোভাবে এটি মুখস্থ করে নিবে। এরপর দেখো এখানে আরও কিছু দাগানো রয়েছে, এগুলো তোমরা পড়ে নিবে। 60টি কার্বন পরমাণু দিয়ে তৈরি ন্যানো পার্টিকেল C60। এরপরে দেখো এখানে ব্যবহার রয়েছে, আসলে এটি কোথায় কোথায় ব্যবহার করা হয়। কম্পিউটার হার্ডওয়্যারে, চিকিৎসা ক্ষেত্রে, খাদ্য শিল্পে, জ্বালানি ক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে, খেলাধুলা সামগ্রিক তৈরি, বায়ু ও পানি দূষণ রোধে, প্রসাধন তৈরিতে, প্রসাধন শিল্পে এই ন্যানো টেকনোলজির ব্যবহার করা হয়। ন্যানো শব্দটি গ্রিক ন্যানোস থেকে এসেছে, যার অভিধানিক অর্থ হচ্ছে ড্রাফ, কিন্তু এটি মাপের একক হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ হলো 1 ন্যানোমিটার, অর্থাৎ 1 ন্যানোমিটার সমান 0.001 মিটার। এটি দেখে নিবে তোমরা, এমসিকিউতে এটি অনেক বেশি এসে থাকে, ভালো করে এটি দেখে নিবে। ন্যানো টেকনোলজির সুবিধাগুলো কি কি? বৃহদায়তন স্কেলে পণ্য উৎপাদন, পণ্যের আকার সূক্ষ্ম ও ছোট হয়, পণ্য মজবুত, বিদ্যুৎ সাশ্রয়, টেকসই, হালকা হয়, স্মার্ট ওষুধ তৈরিতে, যেগুলো আগামীতে ক্যান্সারের বিরুদ্ধে সহজে রুখে দাঁড়াতে পারবে। এরপরে ন্যানো রোবট। ন্যানো রোবট হলো এমন একটি রোবট যেটি শরীরের বিভিন্ন অংশে গিয়ে তার সমস্যাগুলো চিহ্নিত করে ঠিক করতে পারবে। সস্তায় শক্তি উৎপাদন, পানি ও বায়ু দূষণ কমানো। এখন আমরা বইতে যদি দেখি তাহলে এখানের মধ্যে তোমরা দেখবে আগামীর বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব। এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট ওষুধের মাধ্যমে প্রাণঘাতী ক্যান্সার ইত্যাদি দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, ন্যানো রোবট। এইখানে যে ধরনের ক্যান্সার সমস্যাগুলো আছে তার জন্য ন্যানো রোবট তৈরি করা হবে, যা শরীরের ভিতরে গিয়ে তার শরীরের সমস্যাগুলো ঠিক করবে। কোয়ান্টাম কম্পিউটিং, বিশ্বব্যাপী বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। ন্যানো প্রযুক্তি 2টি পদ্ধতি ব্যবহার হয়, একটি হলো ক্ষুদ্র থেকে বৃহৎ বটম আপ, আর একটি হলো বৃহৎ থেকে ক্ষুদ্র টপ ডাউন। এই দুটোটি সম্পর্কে তোমরা এখান থেকে ভালো করে পড়ে নিবে। ন্যানো প্রযুক্তির ব্যবহার আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়? কম্পিউটার হার্ডওয়্যারে ব্যবহার, প্রসেসরের উচ্চ গতি, দীর্ঘ স্থায়িত্ব, কম শক্তি খরচ ইত্যাদি নিয়ে গবেষণা করে কম্পিউটার হার্ডওয়্যারে ব্যবহার। চিকিৎসা ক্ষেত্রে এটির ব্যবহার হয়, খাদ্য শিল্পে ব্যবহার, জ্বালানি ক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে, খেলাধুলা সামগ্রিক তৈরি। এখান থেকে তেমন একটা প্রশ্ন হয় না, এমসিকিউ হতে পারে, তোমরা তাও ভালো করে দেখে নিবে। বায়ু ও পানি দূষণ রোধে ব্যবহৃত হয়, প্রসাধন শিল্পে এটি ব্যবহার হয়।